হ্যালো বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই 8:30টার সময় ব্লগটা স্টার্ট করলাম। এখন আজকে হচ্ছে সোমবার, 8:30টায় ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে তোমাদের আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। আর তাহলে আমি এই এখন চান করে আমি আসলাম। এদের এইখানে দেখো ঘরের তৈরি পাঁপড়, দাঁড়াও আমি দেখাই। এই যে এগুলো হচ্ছে ঘরের তৈরি পাঁপড়। আমি এই যে এইখানে নিয়েছি, কটা নিয়েছি দাঁড়াও দেখাই। 1, 2, 3, 5খানা নিয়েছি। 5টা নিয়েছি পাঁপড়। 5টা পাঁপড়ের দাম এখানে মনে হয় 60 টাকা মনে হয় দাম, আমি ঠিক জানি না। আমি চান করতে গেছিলাম, আমাকে আমার দিদির হাতে দিয়ে গেছে। আমি কালকে ফোন করেছিলাম, ফোন করতে দিয়ে গেছে। আমি এই এখন টাকা নিয়ে যাচ্ছি, দিদিকে দেবো। দেখি ক টাকা হয়েছে, দিয়ে দিদিকে দিয়ে দিই। আর দিদিকে একটা দিয়ে যাব, আর মাকে একটা দেবো, আর আমি 3টে নিয়ে যাব। তাহলে চলো বন্ধুরা, রান্নাঘরে যাই, চা খাবো। তাহলে চলো। এই যে আমার মা রুটি করছে, আর এখানে চা বসানো হয়েছে, চা খাওয়া হবে। আর এই যে এখানে আমার দিদি বসে আছে। এই যে বন্ধুরা, আমরা এই যে চা আর রুটি নিয়ে বসেছি। এই যে, আর আমার মা এখানে বসেছে। এই যে বন্ধুরা, মা আনাজ কেটে দিয়েছে। এই যে বেগুন ভাজা হবে, পটল আর আলুর রসা হবে, আর এই যে ঢেঁড়সের তরকারি হবে, ডাল হবে। আজকে হচ্ছে নিরামিষ অমাবস্যা, আজকে নিরামিষ রান্না হবে। আর লাস্টে এরা বলছে মাছ করছে, দেখি লাস্টে কি হয়, বলতে পারছি না। তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই বন্ধুরা। এই যে পাঁপড় ভাজা হচ্ছে, যে পাঁপড় কিনে নিয়ে আসা হলো, ওই পাঁপড়গুলোই জানি না কেমন খেতে হবে, ওই জন্য ভাজা হচ্ছে। ভালো না, পাঁপড়গুলো ভালো না, ভালো না। বন্ধুরা, পাঁপড়গুলো দিদি তো কোনোদিন এই পাঁপড়গুলো খায় না, ওরা অন্য পাঁপড় খেয়েছে, ওদেরই বাড়িরই, মানে অন্য পাঁপড় খেয়েছে, বললো সেইগুলো ভালো, এগুলো ভালো না। কিন্তু সত্যি এগুলো খুবই সুন্দর খেতে, এই পাঁপড়গুলো আমরা খেলাম ভেজে সবাই মিলে, খুব সুন্দর পাঁপড়। চলো তাহলে দেখাই আমি কি রান্না করছি। যে এখানে ভাতে জল দিয়েছি, জলটা ফুটলে পরে যে চাল ধোয়া আছে, চালটা দিয়ে দেবো। আর এইখানে যে অল্প তেলে পরোটা ভেজেছি, দাঁড়াও এইগুলো দেখাই। এগুলো সকালবেলা রুটি হয়েছিল, পরে আবার পরোটা ভাজলাম, কারণ দিদি অমাবস্যা করে ওই জন্য। আর এইখানে হচ্ছে, এখানে যে বেগুন ভাজা করেছি। আর এইখানে দাঁড়াও, আর এই যে এখানে ঢেঁড়সের তরকারি, শুধু ঢেঁড়সের ঝাল হবে। শুধু ঢেঁড়সের ঝাল হবে, ঢাকা চাপা দিয়ে রান্না করব। রান্না করলে তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে ঢেঁড়সগুলো। তারপরে এই যে আলু পটলের রসাটা করব। ঢেঁড়স আলুর তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে ঢেঁড়স আলুর তরকারি, এদের এই দিকটা না অন্ধকার, ওই জন্য একটুখানি অন্ধকার লাগছে। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি, আলু আর ঝিঙে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি। আলু সিদ্ধ বলতে পটল আলুর তরকারি হবে, তো আলুটা একটু ভাপিয়ে নেবো আমি। আর এই যে নাতির জন্য এদের তোমাদের যে দেখালাম, এই সবজি কাটা আছে, ওটা প্রেসারে সিটি দিয়ে নেওয়া হবে। তোমরা ওই লরিটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই ওদের রাস্তা হচ্ছে তো, ওই রাস্তার মধ্যে খোয়া ফেলছে, ওই জন্য এই আওয়াজটা আসছে। করলাম বলে এটা হ্যাঁ বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে ডাল করলাম, আর তোমাদের তো বাদ বাকি সব দেখিয়েছি। এই যে পটল আলুর তরকারি, আর ওদিকে ভাত হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। আর আমাদের এইখানে নাতির জন্য এই যে সবজি,
এই যে নাতির জন্য মাছ ভাজা হচ্ছে, ঝোলের মধ্যে মাছ দেওয়া হবে। আর এই যে এখানে ভাত, আর এখানে হচ্ছে ঝিঙা আলু ভাতে মাখা হবে। আমাদের দুপুরবেলা হচ্ছে এই মেনু। তোমাদের তো সব এর আগেও দেখিয়েছি কি কি করেছি। ঢেঁড়সের ঝাল করেছি। বন্ধুরা, দিদির এই ঘরের পিছনটা তোমাদের এর আগের দিন ব্লগে আমি দেখিয়েছি। এই যে এইখানে ওদের কলা গাছ আছে, আর এইখানে হচ্ছে একটা জবা গাছ, ওই একটা জবা গাছ। এই যে সব ওদের গাছ, এই যে সুপারি নারকেল গাছ। এই যে ডোবাটা আছে, ডোবাটার ওই দিকে আছে রাস্তা। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়ে যাতায়াত হয়। আর একটা রাস্তা আছে ওই যে ওদিকে, ওদিক দিয়েই আমরা যাব। ওই রাস্তা, এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। আমি এই রাস্তাটা আমি চিনি না, জানি না, বলতে পারবো না। কারণ আমাকে নিয়ে এসছে তোমাদের দাদা, এই রাস্তা দিয়েই নিয়ে এসছে, কিন্তু যাব আমি এই রাস্তাটা দিয়ে। আমি চিনি না এই রাস্তাটা। এটা জামরুল গাছ। এই গাছটায় প্রচুর জামরুল হয়। এবছর সেরকম ফুল ধরেনি গাছটায়। আর এই জামরুল গাছে বলে জামরুল হয় প্রচুর, কিন্তু খুব একটা স্বাদ নেই এই জামরুলের। ওই জন্য জামাইবাবু বলেছিল যে কেটে দেবো গাছটা, আর জামাইবাবুর আর সুযোগ আর হলো না। এই যে এইটা হচ্ছে সবেদা গাছ। এই সবেদা গাছটাও মানে খুব বড় বড় হয় সবেদা, আর চিনির মতো মিষ্টি, কিন্তু পাখিতে সব খেয়ে চলে যায়। ওরা পায় না, পাখিতে সব খেয়ে নেয় সবেদা। এই যে ওইটা দেখছো, ওইটা আগে ওদের বাথরুম ছিল। ওই বাথরুমেই বাথরুমের আসতো, ওইখানেই চান করতো। বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি। এই যে আমি আর আমার মা যে বেরিয়ে পড়েছি, এখনই চলে যাব। আকাশ পুরো আজকে আরও বেশি অন্ধকার করে আসছে, কি হবে জানি না, মাই জানে। আর যেতে হবে, আসলে আমি ভয় পাচ্ছি, ভুটভুটি করে যেতে হবে। ওই জন্য যদি লঞ্চে করে যেতাম তাহলে আমার এত ভয় লাগতো না, কিন্তু ভুটভুটি করে যাব বলেই আমি ভয় পাচ্ছি। দেখি মা যা করে করবে। তাহলে চলো, এই যে আমি বেরিয়ে পড়েছি। এই কাপড়টা পরেছি আমি, এই যে এই কাপড়টা পরেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই দিদি, একদম কান্নাকাটি করবি না। এটা আমার দিদি ছোট যা। কি করে যাবো তাহলে? যে এদের নতুন রাস্তা হয়েছে, ওই জন্য এই যে রাস্তা এখানে ঘিরে দিয়েছে, আমরা পাট দিয়ে আসছে। এই যে আমার বৌমাও ব্লগ করবে। আমি অনেক বলেছি, বলে দেখি কি করে। এই না, একটু দেখ না আমার দিকে, একটু দেখা না বাবা। এই যে আমরা এই লাইফে ফার্স্ট ভ্যানে করে যাচ্ছি। বাবা, পুকুরটা অনেক বড়। নতুন ঢালাই হয়ে হ্যাঁ, কি অবস্থা। না না, চেনা শোনা না, এটা একটা মন্দির। এগুলো সব কোয়ার্টার না? বন্ধুরা, আমি আমার দিদির বাড়ি থেকে আমি চলে এসেছি। তখন বাজে হচ্ছে 6টা। আর তোমাদের কিছু আমি রাস্তা শেয়ার করতে পারিনি। বিল্লাপুর পর্যন্ত তোমাদের দেখিয়েছি, কিন্তু বিল্লাপুর থেকে আবার টোটোয় উঠতে হয়েছে। আর তোমাদের কিছু শেয়ার করতে পারিনি, কারণ টোটোয় অনেক ভিড় ছিল। ওই জন্য আমি আর তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি। আবার লঞ্চ ঘাট না, ওটা হচ্ছে ঝাউতলা ঘাট। ঝাউতলা ঘাটে হচ্ছে নৌকোর মধ্যে যেই ভুটভুটি আছে না, ওই ভুটভুটিতে আমি এসছি। আর ওই দেখছি গঙ্গা পুরো উতাল পাতাল করছে। আর আমরা নেমেছি টোটো থেকে, দেখছি ঝড় এসে গেছে।
এবার ঝড়েতে ভয়েতে আমি পুরো শুকিয়ে গেছি। আর নৌকোর মধ্যে কতগুলো ছেলে আছে, ইয়ং ইয়ং ছেলে, আর সবাই মানে আমাকে বলছে, বলে কি এই নৌকোর মানে এদিক ওদিক করে নৌকোটা হচ্ছে তো, একবার এদিকে টলছে একবার এদিকে টলছে, আর আমি ভয়েতে আমি শুকিয়ে যাচ্ছি। তারপরে যখন নৌকোটা মানে স্টার্ট করলো তখন তারপর থেকে আর কিছু অতটাই হয়নি, কিন্তু আমি গঙ্গার দিকে তাকাতে পারছি না ভয়েতে। আর এপারে এসেও মানে আমি তোমাদের কিছু শেয়ার করতে পারিনি, আর আমাদের ডোরারও কর্মকীর্তি কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। আমি এসছি ওকে লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকবো, আর আমার যা আমার কাছে ওকে নিয়ে গেছে, ডোরাকে নিয়ে আমার কাছে গেছে। সে তো আমাকে দেখতে পেয়ে পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছে, লাফালাফি দৌড়োদৌড়ি, মানে কি করবে না করবে ঠিক করতে পারে না। সেই আমার গন্ধ টন্ধ শুকলো, শুকে টুকে তারপরে খাটের নিচে গিয়ে শুয়ে পড়লো। তারপর থেকে একটু ঘুমিয়ে আবার উঠেছে, উঠে আবার ভয় পাচ্ছে ও আবার যদি আমি চলে যাই। ও আমার পিছনে পিছনে সমানে ঘুরলো, ঘুরে টুরে এই যে এখন আমার এইখানে শুয়ে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি আর বেশি দূর বাড়ালাম না ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলটা বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে দিও। এই বলে আমি রাখলাম। তাহলে আগামীকাল আবার সেই আগের মতো ডোরা ডল আর আমার এই ছোট্ট সংসারে আমি সারাদিনে কী কাজকর্ম করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বলে আমি রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।